একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা অবশ্যই আমার এলাকার বাচ্চাদের ফিডিং। তো আমি খুব ছোটো এলাকায় মাছ ফিডিং করাই না, তোমরা আগেও জানো, যারা দেখেছো বা যারা দেখোনি তাদের জন্য। এটা হচ্ছে পুরো যাত্রাগাছি থেকে নিয়ে শুরু করে কেষ্টপুরের 2 পাড়, জগৎপুর, গৌরাঙ্গনগর, এই পুরো বিস্তর এরিয়াটা আমরা খাওয়াই। তো 150 জন বাচ্চা আছে। তো অনেক রিলোকেশন কেস আগের বারে দেখেছিলাম, তাই আমি অনেকের কাছ থেকে হেল্প চেয়েছিলাম। তো অবলা গ্রুপের প্রিয়াঙ্কা এগিয়ে এসেছে এবং ওর সহযোগিতায় ও নিজেও সহযোগিতা করেছে এবং আরও বেশ কিছু মানুষ অল্প অল্প করে হেল্প করে, আর বাকিটা আমি দিয়ে আপাতত ওদের জন্য 5-6 দিনের খাবারের টাকা জোগাড় করা গেছে। কারণ 2000 করে প্রতিদিন লাগবে, কারণ প্রায় 150টা বাচ্চা আছে। তো তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই যদি একটু একটু করে এগিয়ে আসো, তাহলে ওদের আমরা এই 5-6 দিনটা হয়তো বাড়িয়ে 10-15 দিনও যদি করতে পারি, তাহলে ওদের অনেক উপকার হয়। কারণ এই ঠান্ডার মধ্যে, আর দেখতেই পাচ্ছ যে জায়গাতে ওরা থাকে একদম খালপাড়ে। আর কুকুর তো মানে ডাস্টবিন ঘেঁটে খায় আমরা জানি, কিন্তু আমাদের এখানে খালপাড়ের ওই নোংরা পচা জায়গায় ওরা নেমে গিয়ে খাওয়ার চেষ্টা করছে। মানে বুঝতে পারছো খাবার টানটা কোথায়। আর সেইখান থেকে কিছু মারপিট নিজেদের মধ্যে করে। তো অনেক কেসই আমরা দেখলাম উন্ড রয়েছে, কিন্তু দেখো সবই তো নিজেদের পয়সায়, নিজের পয়সায় করা। তো তোমরা যদি এগিয়ে আসো, হয়তো ওদের আমরা ট্রিটমেন্টও দিতে পারবো। বেশ কিছু অসুস্থ ডগ তো আছেই, তার সাথে কিছু বয়স্ক ডগ আছে যারা উঠতেও পারে না একই জায়গা থেকে। তো খাবার সংস্থান তো দূরের কথা। আর ছোট ছোট বাচ্চা অনেক হয়েছে, কারণ অনেক রিলোকেশন হয়েছিল এবং তাদের সেই মা ডগিদের বাচ্চাগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে। তো এইটাই চাইবো যে যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, তারা যদি 50, 100, 200, 300, 500 যে যেরকম পারবে যদি একটু এগিয়ে আসো, আমরা এই বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে পারি, ওদের ট্রিটমেন্ট করাতে পারি, ওদের ভ্যাকসিনেশন করতে পারি। এবং দেখতে পাচ্ছ যে ওদের কীরকম কঙ্কালসার অবস্থা। কিছু কিছু ডগের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, বাট আমার কাছে একদমই ফান্ড নেই। মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে খাবারটা জোগাড় করার জন্য আমি সবার কাছে হাত জোর করেছি, এবং যেটুকু পেয়েছি তার থেকে হয়তো 5-7 দিন মাসে ওদের খাওয়াতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানে ট্রিটমেন্ট করার পয়সা আমার হাতে নেই। আর দেখতে পাচ্ছ ওদের কিন্তু ট্রিটমেন্ট সাথে ভ্যাকসিনের খুব দরকার। আর যদি সেভাবে ফান্ড কালেক্ট করতে পারি, আমি ওদের স্টেরিলাইজেশন করিয়ে দেবো, যাতে আর ওদের কোনো ধরনের বংশবৃদ্ধি না হয়। এবং এই কটা বাচ্চা যেন, কারণ 150টা কুকুর কিন্তু এরিয়াতে নট এ ম্যাটার অফ জোক। তো তাই জন্য আমার ফান্ডের দরকার। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা যারা চাইছো তারা আরামসে আমাদেরকে ইনবক্স করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে নেবো। তো তোমরা নিজেরাই চোখে দেখতে পারবে যে তোমরা যে অ্যামাউন্টটা পে করছো, হয়তো 50-100 টাকা এমন কিছুই না, আমরা অনেক খরচা করি, অনেক নষ্ট করি। সেখানে যদি এই অবলা বাচ্চাদের জন্য কিছু করতে পারো, দেখবে দিনের শেষে একটা অদ্ভুত তৃপ্তি লাগবে। আর তোমরা সমস্ত আপডেট পাবে। আর দেখছো এদের লেজ নাড়ানো দেখি, আমি ভিডিও খুব একটা করতে পারিনি, ফটোগুলোই তুলেছি, কিন্তু এদের লেজ নাড়ানো দেখেই বুঝতে পারছো যে এরা কতটা খুশি হয়। খুবই সামান্য কিছু হয়তো করতে চেষ্টা করছে, কিন্তু তাতে সবার সহযোগিতা দরকার, বিকজ আমার একার পক্ষে একদমই সম্ভব নয়, কারণ আমাদের এরিয়াটা অনেক বড়। তো সবার সহযোগিতা আশা করি। যারা নিজেরা সাহায্য করতে পারবে না, এই ভিডিওগুলো একটু শেয়ার করো, সবাইকে জানাও, যারা এগিয়ে আসতে চায়, যারা সামর্থ্য আছে তারা একটু এগিয়ে আসুক। আর আমরা না করালেই বাচ্চাদের কে পাশে থাকবে বলো। তো স্টেরিলাইজেশনও আমি ভাবছি আগামী দিনে, ওদের ট্রিটমেন্ট, ওদের ভ্যাকসিনেশন, তো সব কিছুর জন্য তোমাদের সবার সহযোগিতা লাগবে। তো এই গেল আজকের আমার সারাটা দিন, যেখানে লোকে রোববার আনন্দ মজা করে, হ্যাঁ, সিনেমা দেখে কাটায়, আমি সেখানেই বাচ্চাদের সাথে কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ মানুষ হয়তো বেইমান হয়, ওরা কখনো বেইমান হয় না। তো চলো, কেমন লাগলো জানিও। আজকের জন্য বাই বাই।